পুণ্ডনগরে হাজারো বছরের সভ্যতাকে বুকে নিয়ে গড়ে ওঠা এক সমৃদ্ধ নগরের নাম বগুড়া। ইতিহাস, ঐতিহ্য আর সংস্কৃতির মিশেলে এ অঞ্চল আজও উত্তর বাংলার প্রাণকেন্দ্র। বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মভূমি হওয়ায় রাজনৈতিক ইতিহাসে বগুড়ার অবস্থান বরাবরই বিশেষ। কিন্তু গত 17 বছর এই জেলাকে ঘিরেছিল বঞ্চনার দীর্ঘ অধ্যায়। উন্নয়ন, সুযোগ আর সম্ভাবনার পথে যেন জমেছিল এক অদৃশ্য প্রাচীর। তবুও থেমে নেই বগুড়া। প্রায় 30 লাখ ভোটারের এই জেলায় আজও 80% মানুষের প্রধান পেশা কৃষি। বগুড়া থেকে দেশের শীতকালীন সবজির বড় একটি অংশ পাড়ি দেয় রাজধানী সহ দেশের নানা প্রান্তে। আমরা 12 মাস এখানে কৃষি উৎপাদন, সবজি উৎপাদন করে থাকি, কিন্তু সংরক্ষণ করার মতো আমাদের বগুড়ার কোনো জায়গা নেই। যখন বীজ আসে তখন সিন্ডিকেট হয়, বেশি দামে বীজ ক্রয় করতে হয়। পুরো দামে সিন্ডিকেটের হাতে পড়ে যে কম দামে আমাদের বিক্রি করে আমরা লাভবান তো দূরের কথা, আমরা ঋণগ্রস্ত হয়ে যাচ্ছে। স্বাদে, ঐতিহ্যের গুণে অনন্য বগুড়ার দই আজ এ জেলাকে আলাদাভাবে পরিচিত করেছে আন্তর্জাতিক পরিমণ্ডলে, এনেছে জিআই পণ্যের মর্যাদাও। দেশের কৃষি যন্ত্রপাতির প্রায় 80%ই তৈরি হয় বগুড়ায়, যার বাজার মূল্য দাঁড়ায় হাজার কোটি টাকায়। তবে বিসিকে পর্যাপ্ত জায়গা না থাকায় নতুন কারখানার চাহিদা পূরণ সম্ভব হচ্ছে না। নদী শাসনের মাধ্যমে বৈজ্ঞানিক পদ্ধতিতে যদি স্থায়ীভাবে এই বাঁধটা নির্মাণ করা হতো, তাহলে এই চর অঞ্চলের মানুষজনের এই জমিতে ক্ষতিগ্রস্ত হতো না, তারা বাড়িঘর হারাতো না, তারা আর্থিকভাবে এই চর অঞ্চলের মানুষগুলো ক্ষতিগ্রস্ত সম্মুখীন হতেন না। এবং দিন শেষে আমাদের দেশের চর অঞ্চলের মানুষ যারা আছেন তারা অর্থনৈতিকভাবে আরো সমৃদ্ধ হতেন। বগুড়ার ক্রীড়াঙ্গনও বঞ্চনার শিকার হয়েছে বারবার। একসময় দেশের অন্যতম সেরা উইকেট বান্ধব ভেন্যু স্বীকৃতি পাওয়া শহীদ চান্দু স্টেডিয়ামে বছরের পর বছর কোনো ম্যাচ না গড়ানোয় হারিয়েছে আন্তর্জাতিক মর্যাদা। বিমানবন্দর থাকার পরও যুগের পর যুগ কেটে গেলেও শুরু হয়নি কার্যক্রম। অন্যদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা অসংখ্য ইতিহাস সমৃদ্ধ স্থাপনা, প্রাচীন বাংলার রাজধানী পুণ্ডনগর বা মহাস্থানগড় আর ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রথম বাঙালি শহীদ প্রফুল্ল চাকির জন্মভিটা পর্যটনে উন্মোচন করতে পারে এক নতুন সম্ভাবনার দ্বার। সঠিক পরিকল্পনা আর যথাযথ উদ্যোগে বগুড়া হয়ে উঠতে পারে উত্তরাঞ্চলের শক্তিশালী অর্থনৈতিক কেন্দ্র। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া।